দর্শক, কোনোভাবেই যেন থামানো যাচ্ছে না গর্জে ওঠা মণিপুরের বিপ্লবী ছাত্র জনতাকে। একেবারে বাংলাদেশি স্টাইলে সেখানে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে এবং অন্যান্য বাহিনীও অবস্থান নিয়েছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। কাজে দিচ্ছে না কারফিউ, বাংলাদেশের মতো সেখানেও কিন্তু কারফিউ, সেখানে ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, কলেজও ছুটি দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ বন্ধ। ফলে আন্দোলন দমাতে এবার আরও কঠোর হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার, অর্থাৎ মোদী সরকার। মণিপুরে অস্থির পরিস্থিতি সামাল দিতে সেখানে অতিরিক্ত সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। সহিংসতা মোকাবেলা করার জন্য মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর দুটি বিশেষ ব্যাটালিয়ন। সিআরপিএফ নামের এই দুই ব্যাটালিয়ন মিলে প্রায় 2000 সেনাবাহিনী সেখানে থাকবে, এরকম জানা গেছে। দেখুন, আমাদের দেশেও তো হাজার হাজার সেনাবাহিনী, পুলিশ নিয়োগ হয়েছে কি? দেখুন, ছাত্র জনতার সাথে শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো দেশ যদি সমঝোতায় না আসে কিছুই করতে পারবে না, কারণ ছাত্র জনতার শক্তি সব পারে। ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে যে তথ্যগুলো জানা গেছে সেটা হচ্ছে 58 নম্বর ব্যাটালিয়নকে তেলেঙ্গা থেকে এবং 112 নম্বর ব্যাটালিয়নকে ঝাড়খণ্ড থেকে পাঠানো হচ্ছে। প্রথম ইউনিট মণিপুরের চূড়াচাঁদপুর এবং দ্বিতীয়টি রাজধানীর ইম্ফলের চারপাশে দায়িত্ব পালন করবে। কারণ এই কেন্দ্রীয় সরকার চাইছে যে কোনোভাবেই যেন ইম্ফল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, কারণ ইম্ফল হচ্ছে মণিপুরের কেন্দ্রস্থল। যেমন বাংলাদেশের কেন্দ্রস্থল ঢাকা নিয়ন্ত্রণ করা মানেই পুরো বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা। তাহলে ইম্ফল যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে কিন্তু পুরো মণিপুর নিয়ন্ত্রণে। ঠিক তেমনি বাংলাদেশের ছাত্র জনতা ঢাকাকে দখল করে নিয়েছিল বলেই ঢাকা দখল হওয়ায় সারা বাংলাদেশ কিন্তু দখল হয়ে গেছে। এখন ছাত্র জনতা ইম্ফল যদি পূর্ণাঙ্গভাবে দখল করে নেয় তাহলে পুরো মণিপুর দখল। অলরেডি কিন্তু সেখানে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের তোড়ে সেখানকার গভর্নর কিন্তু পালিয়ে গেছেন, সেখানে আর নেই। ভারতীয় রাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে যে নতুন এই যে দুটি ইউনিট, অর্থাৎ সেনাবাহিনী যে সেখানে যাবে, ইউনিটের সবগুলো কোম্পানি সেখানে রাজ্যের বিভিন্ন অংশে গার্ড তৈরি করবে, সেখানের পরিস্থিতি তাদের নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করবে। মণিপুরে 1 সপ্তাহের বেশি সময় ধরে সেখানে ড্রোন, রকেট এছাড়া অন্য বিষয় নিয়ে সেখানে দুপক্ষের পাশাপাশি অবস্থান, পাশাপাশি একেবারে পাল্টি আর কি চলছে আক্রমণ। এবং পাশাপাশি 15ই সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্যের ইন্টারনেট পরিষেবাও কিন্তু বন্ধ করে দিয়েছে সরকার এবং কারফিউর মধ্যেই কিন্তু সেখানে বিক্ষোভ মিছিল চলছে। শিক্ষার্থীরা গভর্নরের বাসভবনের অভিমুখে যখন যাওয়ার চেষ্টা করে পুলিশের সঙ্গে তাদের বাধার সম্মুখীন হতে হয়। এরই মধ্যে খবর পাওয়া গেছে যে গভর্নর পালিয়েছে।